ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.4-এর 9 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টে ডেসক্রিপশন পদ দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে 9 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে। বলা হয়েছে বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে, প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসেব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। তোমরা মনে রাখবে, যখনই যত তত বলা হবে, যতগুলি সারি ততগুলো পেয়ারা গাছ, মানে যত তত বলা হলে কিন্তু তোমরা কিন্তু বর্গমূল করে নেবে। বর্গমূলে করলে কিন্তু অ্যান্সারটি সহজেই বেরিয়ে যাবে। দেখো আমি করে দেখাচ্ছি। তো প্রশ্নে আছে 1764টি পেয়ারা গাছ। এটাকে কী করবো, আমরা বর্গমূল করব। তোমরা বর্গমূলটা দুইভাবে করতে পারো, একটা ভাগ পদ্ধতিও করতে পারো, উৎপাদকের সাহায্যও করতে পারো। তো ভাগ পদ্ধতি বেশ সহজ। দেখো এই দিক থেকে আমি ডান দিক থেকে জোড়া করে সংখ্যার মাথায় দাগ দিয়ে দিলাম। এখন দেখো আমি এটা ভাগ করব। 17 আছে, আমরা বর্গমূলের নামটা পড়ব। বর্গমূল নামটা হয়, ধরো 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25। 5 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তো 4 4 16 পাচ্ছি। ঠিক আছে, 16। এবার বিয়োগ করে নেব, 7 থেকে 6 বাদ দিলে 1। এখানে দুটোই নেমে যাবে, কেননা জোড়া সংখ্যা আছে, মাথায় দাগ দেওয়া আছে সেই জন্য। এখন দেখো এখানে যা সংখ্যা থাকবে তার এককের সংখ্যাটি দ্বিগুণ সংখ্যা বসাবো। 4 আছে, 4-এর দ্বিগুণ হচ্ছে 8। এখানে ফাঁকা রাখবো। তো এখন দেখো 8-এর পাশে একটি সংখ্যা বসাবো, আমরা একটি সংখ্যা সেম সংখ্যা নিচে বসিয়ে গুণ করব, যেন এটা মিলে যায়। তারপরে এই 4টা মেলাতে চেষ্টা করছি, 4টা মেলানোর চেষ্টা করছি। 4টা কী হয়ে পেতে পারি, 2 দিয়ে 4 পেতে পারি, বা এই 8 8 64, তখন কিন্তু আমরা 4 পেতে পারি। প্রথমে দেখো 2 দিয়ে আমি গুণ করে দেখছি, যদি না মিলে 8 দিয়ে গুণ করে দেখব। তো 2 বসিয়ে 2 দিয়ে গুণ করছি, 2 দুগুণে 4 আর 8 দুগুণে 16। তো 2 দিয়ে কিন্তু এটা মিলে গেল, 164টি মিলে গেল, কিন্তু উত্তর বেরোলো 42টি। তো মনে রাখবে, ধরো এটা যে বাগান যদি হয়, ঠিক আছে, পেয়ারা বাগান হয়, তো যতগুলি সারি থাকবে, ঠিক আছে, ধরো এদিকে 42টি সারি হচ্ছে, ঠিক আছে, 42টি যদি সারি হয়, মোটে যদি 42টি সারি হয়, তো তবে কিন্তু এক একটা সারিতে কিন্তু 42টি করে গাছ থাকবে। অতএব দেখো আমি লিখে নেব, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। লিখব অতএব প্রতি সারিতে 42টি পেয়ারা গাছ আছে। বুঝতে পারলে? এবার দেখো 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি শিশি রাখার ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে, প্রতি সারিতে ততগুলি ঘর আছে। হিসেব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে। এখানে দেখো যত তত বলা হচ্ছে, তখন কিন্তু আমাদের বর্গমূল করে নিতে হবে। দেখো করে নিচ্ছি আমি। তো দেখো 1225কে আমরা বর্গমূল করে নেব। 1225 জোড়া করে দাগ দেবো। এখন এটার আমি ভাগ করব, 12 মিলাবো, 3 3 9, 4 4 16, 4 দিয়ে কিন্তু বেশি হয়েছে, 3 3 9। বিয়োগ করব, 12 থেকে 9 বাদ দিলে 3 হবে, আর এখানে 25 কিন্তু নেমে যাবে, জোড়া সংখ্যা আছে সেই জন্য। এখন 3-এর দ্বিগুণ সংখ্যা হবে, 3 দুগুণে 6, 6-এর পাশে ফাঁকা রাখবো। এখন আমি 6-এর পাশে একটি সংখ্যা বসিয়ে সেম সংখ্যা নিচে বসিয়ে গুণ করব। তো শেষে 5 আছে, আর 5টা কী পেতে পারি, 5 5 25 কিন্তু পেতে পারি। তো দেখো 5 5 25, আর থাকলো 2, 5 6 30, 30 আর 2 32, 5 দিয়ে কিন্তু আমরা পেয়ে গেলাম 325। তো এটা হচ্ছে উত্তর। অতএব লিখে নেব, প্রশ্নে বলেছে যে
বাক্সে লিখব বাক্সে 35টি শাড়ি আছে। বুঝা গেল? এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্ন বলা হয়েছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়ের গুণফল 32। সংখ্যা 3টি কী কী তা হিসাব করে দেখি। এই অঙ্কটা দেখো পরীক্ষা প্রচুর পরে, আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি, বোঝো অবশ্যই বুঝতে পারবে। দেখো প্রথমে লিখে নেব যে প্রথম গুণিত দ্বিতীয়, প্রথম গুণিত দ্বিতীয়, আবার লিখব দ্বিতীয় গুণিত তৃতীয়, দ্বিতীয় গুণিত তৃতীয়, গুণিত প্রথম গুণিত তৃতীয়, লিখে দিলাম। এখন সমান দেখো লিখব 24 গুণিত 48 গুণিত 32। ঠিক আছে, তো দেখো বাদে সন্ধান করেছি। প্রথম পাচ্ছি কি, দুটি পাচ্ছি, তো এখানে লিখব প্রথম স্কয়ার, দুটি পাচ্ছি সেই জন্য। গুণ চিহ্ন, দ্বিতীয় পাচ্ছি দুইটি, এখানে আমি স্কয়ার দিয়ে দিলাম। তৃতীয় পাচ্ছি দুটি, তো এখানে আমি স্কয়ার দিয়ে দিলাম। এখানে 24 গুণিত 48 গুণিত 32। এবার দেখো বা, দেখো এগুলোর মাথায় কিন্তু বর্গ চিহ্ন আছে, তো আমরা কী করব, বর্গ চিহ্নটাকে সমানের ওই পারে চলে যাব। যদি সমানের এই পারে যোগ চিহ্ন থাকে, ওই পারে গেলে বিয়োগ চিহ্ন হয়ে যায়, বিয়োগ চিহ্ন থাকলে যোগ চিহ্ন হয়ে যায় ওই পারে গেলে। এইভাবে কিন্তু বর্গ চিহ্নটা বর্গমূল চিহ্ন হয়ে যাবে। তো এখানে থাকছে প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় সমান, এখানে কিন্তু বর্গমূল চিহ্ন হয়ে যাবে। তো 24 গুণিত 48 গুণিত 32। এখন দেখো বা, এখানে প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয়, এখানে লিখে দিলাম। এবার দেখো যে আমরা এটিকে বর্গমূল করব। তোমরা 24কে উৎপাদক করে যতগুলো উৎপাদক পাও সেটা কিন্তু সবটা বসিয়ে নেবে। 48কে উৎপাদক করে যতগুলো উৎপাদক পাবে সবটা কিন্তু বসিয়ে নেবে। ঠিক আছে, 32কে উৎপাদক করে যতগুলো উৎপাদক পাবে সবটা কিন্তু বসিয়ে নেবে। তো দেখো যদি আমি 24কে যদি উৎপাদক করি কী কী পাবো, দেখো 2 2 4 পাবো, 4 2 8 পাবো, হ্যাঁ 8 8 3 8 কিন্তু 24 পাবো, এটি গুণ করে 24 পাবো। এবার দেখো 48 যদি করি 2 2 4, ঠিক আছে, 4 2 8, ঠিক আছে, 8 পাচ্ছি, আর 8 2 16, 16 পাচ্ছি, আর 3 16 কিন্তু 48 পাচ্ছি। এবার 32কে যদি ভাঙো তো কী পাবো, দেখো 32কে ভাঙলে আমরা পেয়ে যাব যে 2 2 4, 4 2 8, ঠিক আছে, 4 2 8 পেলাম, আর 8 2 16, আর 16 2 32, মানে এটি ভেঙে কিন্তু আমরা 32 পাবো। এখন দেখো বা, তোমরা এটিকে এখানে বসিয়ে নেবে সমান। এবার দেখো জোড়া করে বসাবো, 2 টো 2 নিয়ে একটি 2 বসালাম, মাথায় বর্গ চিহ্ন দিলাম। গুণ চিহ্ন, এই 2 ধরে নিয়েছি, এবার এই 2 ধরলাম, তো এখানে বর্গ চিহ্ন দিলাম। আবার এই 2টি 2 ধরলাম, এখানে বর্গ চিহ্ন দিলাম। এই 2টি 2 ধরলাম, তো এখানে আমি বর্গ চিহ্ন দিলাম। আবার এই 2টি 2 ধরলাম, তো এখানে বর্গ চিহ্ন দিলাম। আবার এই 2টি 2 ধরলাম, তো এখানে আমি বর্গ চিহ্ন দিলাম। এবার এখানে 2টি 3 আছে, তো এখানে আমি 3-এর মাথায় বর্গ চিহ্ন দিয়ে দিলাম। তো দেখো বা, আবার তোমরা এখানে এটি লিখে নিতে পারো বা এইভাবে লিখে নিতে পারো সমান। এবার কি করব, যে বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব। থাকছে কি 2 গুণিত 2 গুণিত 2
গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। তো বা দেখো সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 যদি 3 দিয়ে গুণ করি দেখো কত পাচ্ছি। এখানে আমি 64কে 3 দিয়ে গুণ করে নিচ্ছি। 3 4 12, হাতে থাকলো 1, 318 আর একে হচ্ছে 19, মানে 192 পাচ্ছি। তো এখানে লিখে নেব 192। তো কি বোঝা গেল যে 3টি সংখ্যার গুণফল, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যার গুণফল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 192। এবার আমরা কি বের করব? 3টি সংখ্যার গুণফল এটা পেলাম, বের করব যে 3টি সংখ্যা কি কি। তো এইভাবে বের করে দেখো, অতএব প্রথম সংখ্যা সমান উপরে লিখব 192, ঠিক আছে, মানে 3টি সংখ্যার গুণফলটা এখানে লিখলাম। আর এখানে কি করব, নিচে লিখব যে দ্বিতীয় তৃতীয় সংখ্যা যেটা গুণফল ছিল বইয়ে সেটা আমরা কিন্তু এখানে লিখব। তো তোমরা দেখো বইয়ে দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল কি ছিল। এখানে দ্বিতীয় তৃতীয়ের গুণফল কিন্তু 48 আছে। 48টা নিচে বসাবো, বুঝতে পারলে? এখানে প্রথম ছিল সেই জন্য 24 বসাবো না, এখানে প্রথম ছিল 32 বসাবো না, যেখানে প্রথম নেই দ্বিতীয় তৃতীয়ের মধ্যে 48টা কিন্তু বসাবো। তো এখানে আমি 48 বসিয়ে নেব, ঠিক আছে। এখন এই 192কে 48 দিয়ে ভাগ করে নেব। তো 192কে যদি 48 দিয়ে ভাগ করি কত পাবো দেখো, 192কে 48 দিয়ে ভাগ করি তো এখানে পেয়ে যাচ্ছি 4, ঠিক আছে। এখানে আমি 4 পেয়ে যাচ্ছি, আর সমান সমান কিন্তু 4 কিন্তু প্রথম সংখ্যা। এবার দ্বিতীয় সংখ্যা বের করব, অতএব দ্বিতীয় সংখ্যা। আমরা দ্বিতীয় সংখ্যা কী বের করব? 3টি সংখ্যার গুণফল, ঠিক আছে। তোমরা উপরে কিন্তু কথায় লিখে নিতে পারো দ্বিতীয় সংখ্যার গুণফল, পরে আবার 192/48 লিখতে পারো, বা এভাবে পড়লেও কিন্তু অঙ্কটা ছোটো হয়ে যাবে, সহজ করে কিন্তু হয়ে যাবে। তো দ্বিতীয় সংখ্যাটা কীভাবে বের করব? 3টি সংখ্যার গুণফল 192 পাচ্ছি। এবার দ্বিতীয় সংখ্যা বের করার জন্য আমরা কি করব, যে প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার গুণফল যেটা আছে সেটা বসাবো। তো দেখো প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার গুণফল 32 আছে, এখানে দ্বিতীয় নেই, এখানে দ্বিতীয় আছে, এখানে দ্বিতীয় আছে, সেজন্য এগুলো বসাবো না, এটাই শুধু বসাবো। তো দেখো বসিয়ে নিচ্ছি, এখানে বসিয়ে নিচ্ছি 32। এখন 192কে 32 দিয়ে ভাগ করে নেব। তো 192কে 32 দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাচ্ছি 6, ঠিক আছে। তো সমান কিন্তু 6 দ্বিতীয় সংখ্যা। এবার দেখো যে অতএব তৃতীয় সংখ্যা, লিখব তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যা সমান, এখানে লিখব 3টি সংখ্যার গুণফল 192, আর নিচে লিখব। এবার দেখো প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার গুণফল কী ছিল। প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার গুণফল কিন্তু 24 ছিল, তোমরা বইয়ে দেখতে হবে, সেটা বসিয়ে নেব। এখন 192কে 24 দিয়ে ভাগ করে নেব, কী পাচ্ছি? 8 পাচ্ছি, সমান কিন্তু 8 হলো তৃতীয় সংখ্যা। তো আমরা 3টি উত্তর পেয়ে গেলাম, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। তোমরা কিন্তু পাশে এইভাবে লিখে নিতে পারো যে উত্তর, ঠিক আছে। অঙ্কটি আমি ছোট করে এবং সহজ করে বুঝিয়ে দিলাম, বুঝতে পারলে? এবার দেখো 12 নম্বর প্রশ্ন। এখানে দেখো 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকের সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। যতজন সদস্য আছে, যদি 5 জন সদস্য থাকে, 5 5 25 টাকা করে তারা কিন্তু চাঁদা দিয়েছে, 5 গুণ করে, ঠিক আছে। মোট এত টাকা চাঁদা উঠেছে, হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। এখানে দেখো যত আর তত করতে বলা হচ্ছে, এটাও কিন্তু বর্গমূল করতে হবে। দেখো আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা বোঝো। যতজন সদস্য তারা কিন্তু 5 গুণ টাকা দিয়েছে, তো সদস্য সংখ্যা কী হবে দেখো। তো আমরা লিখব যে অতএব সদস্য সংখ্যা, সদস্য সংখ্যাটা কী হবে দেখো,
যে 51, তারপরে আছে 52, আর এখানে আছে 05, মানে 5,15,205 টাকা চাঁদা উঠেছে মোট। একে আমি 5 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তো এর 1 গুণটা কিন্তু বেরোবে। তো এটাকে যদি আমি ভাগ করে নিই, তো কি হবে দেখো, এটা যদি ভাগ করে নিচ্ছি, তো এখানে দাঁড়াচ্ছে 1,03,041। তো সদস্য সংখ্যাটা হবে এত এর বর্গমূলের সমান, এর বর্গমূলের সমান। 5 গুণ টাকা দিয়েছিল, সেজন্য 5 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। যদি বলতো যতজন সদস্য তত টাকা দিলে মোট চাঁদা উঠেছে কত, তখন কিন্তু মোট চাঁদা এত হতো। কিন্তু 5 গুণ দিয়ে এত হয়েছিল, সেজন্য 5 দিয়ে ভাগ করে এটা বের করলাম। তো সদস্য সংখ্যা দাঁড়াবে এত এর বর্গমূলের সমান। তো এটাকে আমি বর্গমূল করে নেব। তো দেখো, এই 1,03,041কে আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেব। এইভাবে জোড়া করে আমি দাগ দিয়ে দিলাম। দেখো, 10 মেলাবো, 3 3 9 পাচ্ছি, বিয়োগ করলে 1 দাঁড়াচ্ছে, 30 নেমে যাবে। এবার 3-এর দ্বিগুণ হচ্ছে 3 দুগুণে 6, এখানে ফাঁকা রাখবো। 6-এর পাশে দেখো, যদি আমি এখানে 3 বসাই, আর 318 এর বেশি হয়ে যাবে, 2 বসিয়ে কিন্তু হয়ে যাবে 2 দুগুণে 4, আর 6 দুগুণে 12। কম হচ্ছে তবু কিন্তু হবে, বেশি হলে কিন্তু হবে না। 124 পাচ্ছি। এবার বিয়োগ করলে হবে 10 থেকে 4 বাদ দিলে 6, 41 নেমে যাবে। এবার দেখো, এখানকার সংখ্যার মধ্যে যেটা একক সংখ্যা আছে, একক দশক, এটা একক সংখ্যা, এর দ্বিগুণ সংখ্যা বসাবো। তো 4 বসবে, আর দশক শতক যা থাকবে কিন্তু সেটাই বসবে। এবার এখানে দেখো, 64-র পাশে কি বসালে আর সেম সংখ্যা নিচে বসালে গুণ করলে কিন্তু এটা মিলবে। অবশ্যই দেখো, 1 বসিয়ে 1 দিয়ে গুণ করলে কিন্তু এটাই পাচ্ছি। তো 1 বসিয়ে 1 দিয়ে গুণ করে 641 পেয়ে গেলাম। তো উত্তর হচ্ছে 321। এখন লিখে নেব অতএব, যেটা প্রশ্নে বলেছে যে অতএব ক্লাবের সদস্য সংখ্যা সমান 321 জন। বোঝা গেল? এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন। দেখো, প্রশ্নে বলা হয়েছে দার্জিলিং এর এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেড়েছেন। সেই কমলালেবু কতকগুলি ঝুড়ি এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যার সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলালেবু কম পড়েছে, মানে কম পড়ে গেছে, মানে আমাকে আরও কিন্তু 9টি কমলালেবু যোগ করতে হবে। তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন হিসাব করে দেখি। মানে ঝুড়ির সংখ্যা বের করতে বলা হয়েছে। কী করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। তো দেখো, ঝুড়ির সংখ্যা কী হবে, লিখব ঝুড়ি সংখ্যা হবে সমান, দেখো 1080টি কিন্তু কমলালেবু পেড়েছিলেন, আর 9টি কিন্তু কম পড়ে গেছে, মানে 9টা যোগ করতে হবে, ঠিক আছে। আর যোগ করলে এটা হবে 1089টি, বা এর বর্গমূলের সমান লিখব, ঠিক আছে, টি না লিখে। এর বর্গমূলের সমান, যত তত বলেছে সেই জন্য বর্গমূল করতে হবে। মানে যতগুলি ঝুড়ি ততগুলি কমলালেবু থাকবে। 5টি ঝুড়ি থাকলে এক একটা ঝুড়িতে 5টি করে কমলালেবু থাকবে। যদি 10টি ঝুড়ি থাকে, এক একটা ঝুড়িতে কিন্তু 10টি করে কমলালেবু থাকবে। তো দেখো, এখন এটার আমি বর্গমূল করে নেব। তো এখানে আমি জোড়া জোড়া করে দাগ দিয়ে দেবো। এবার এইভাবে
ভাগ করে নেব, 10 মিলাবো আমি, 3 3 9 পাচ্ছি, 9 বিয়োগ করলে হবে 1, আর এখানে 89 কিন্তু নেমে যাবে। এবার এই 3-এর দ্বিগুণ হচ্ছে 3 দুগুণে 6, এখানে ফাঁকা রাখবো, 6-এর পাশে একটি সংখ্যা বসিয়ে নিচের সেম সংখ্যা বসিয়ে গুণ করবো, এটা মিলাবো। শেষে দেখো 9 আছে, 9টা আমরা কীভাবে পেতে পারি, 3 3 9 পেতে পারি, বা 7 7 49 9 পেতে পারি। প্রথমে দেখো আমি 3 বসাই, 318 পেয়ে যাচ্ছি, দেখো 3 দিয়ে পেয়ে যাচ্ছি, 3 3 9 আর 3 6 18। তো কি পেলাম, 33 কিন্তু উত্তর পেলাম। অতএব দেখো লিখে নেব, অতএব প্রশ্নে বলেছে তিনি 33টি ঝুড়ি এনেছিলেন। এবার দেখো 14 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট এত টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা করে পান, তবে কতজন লোক কাজ করেছিলেন হিসাব করি। তো দেখো প্রত্যেকে যদি 50 টাকা পাই, তো প্রথমে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, যে সংখ্যা বেরোবে তাকে কিন্তু বর্গমূল করলে উত্তরটি পেয়ে যাব। করে দেখাচ্ছি, দেখো। তো লিখে নেব, এখানে বের করতে হবে লোক সংখ্যা, তো লিখব লোক সংখ্যা হবে। তো দেখো এখানে 12,375 বসিয়ে নেব, একে ভাগ করব 55 দিয়ে। তো এটা ভাগ করে তোমরা বসিয়ে নেবে, এটা ভাগ করলে হচ্ছে 225। লিখে নেব এর বর্গমূলের সমান, বর্গমূলের সমান। এবার দেখো আমি বর্গমূল করে নিচ্ছি, 225। তোমরা এটাকে উৎপাদকের সাহায্য করতে পারো, ছোটো সংখ্যা আছে, ঠিক আছে, বা তোমরা ভাগ পদ্ধতিও করতে পারো। ভাগ পদ্ধতি করে নিচ্ছি, জোড়ার মাথায় দাগ দিলাম, এখানে এটা দাগ দেবো না, জোড়া পাচ্ছি না সেই জন্য 2 মিলাবো, তো একে একে 1 মিলবে, কিন্তু বিয়োগ করলে 1 দাঁড়াচ্ছে, এখানে 2, এখানে 5। এবার 1-এর দ্বিগুণ হচ্ছে 2, এবার 2-এর পাশে ফাঁকা রাখছি, এর পাশে যদি আমি 5 বসাই আর 5 দিয়ে গুণ করি, 5 5 25, 5 দিয়ে 10 আর দিয়ে হচ্ছে 12, মানে 5 বসিয়ে 5 দিয়ে গুণ করে পেয়ে যাচ্ছি 125। ঠিক আছে, উত্তর পেয়ে গেলাম 15। তো লিখে নেব, অতএব লিখব যে প্রত্যেকে দৈনিক, ঠিক আছে, প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান, তবে 15 জন লোক কাজ করেছিলেন। বলেছিল প্রশ্নে যতজন লোক ততজন কাজ করেছিল, 15 জন লোক 15 দিন কিন্তু কাজ করেছিল। ঠিক আছে, এবার দেখো 15 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। দেখো এখানে আমরা এটাকে প্রথমে লসাগু করে নেব। দেখো এখানে 12, 18, 30 এর লসাগু করছি। তো জোড় সংখ্যা আছে সবটা, 2 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে 12, 9 দিয়ে 18, 15 দিয়ে 30। এখন দেখো এই 3টে সংখ্যা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15 পাচ্ছি, আর ভাগ যাচ্ছে না। ঠিক আছে, দুটি সংখ্যা কমপক্ষে ভাগ যাচ্ছে না।
এখন আমি লিখব যে অতএব 12, 18 ও 30 এর লসাগু, 30-এর লসাগু সমান কি পাবো দেখো, 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। তো দেখো যদি এখানে আমি জোড়া করে বসাই, দুটো দেখো জোড়া পাচ্ছি, আর 2-এর মাথায় আমি বর্গ চিহ্ন বসিয়ে নেব। দেখো 3টা জোড়া পাচ্ছি, ঠিক আছে, 3টা জোড়া পাচ্ছি, 3-এর মাথায় আমি বর্গ চিহ্ন বসিয়ে নেব। দেখো 5টা কিন্তু জোড়া পাচ্ছি না, এটা জোড়া পেয়েছি, এটা জোড়া পেয়েছি। যদি এটাও জোড়া পেতাম তখন কিন্তু 12, 18, 30-এর লসাগু কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হতো। এখন এটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। তো এখানে আমি লিখতে পারি যে পূর্ণবর্গ সংখ্যা নয়, এত লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এটাকে পূর্ণবর্গ সংখ্যা তৈরি করতে হবে। তো লিখব যে অতএব যে এই সংখ্যাটিকে, ঠিক আছে, মানে এই লসাগুটাকে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে। তাই লিখে নেব যে 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম, ঠিক আছে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো প্রশ্নে কিন্তু বৃহত্তম সংখ্যা তৈরি করতে বলা হয়েছে। তো দেখো তোমরা, তো কী করবো দেখো এখানে যে একটি 5 কম পড়ছিল, তো প্রথমে এটি বসে নিচ্ছি, 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5, আর একটি 5 এখানে বসিয়ে নেব। সমান দেখো এটি গুণ করে বসে নিচ্ছি। তো এটি যদি আমি গুণ করি এখানে পেয়ে যাচ্ছি 900 পেয়ে যাচ্ছি, ঠিক আছে, তোমরা মনে রাখবে। এবার দেখো যে আমাকে কিন্তু প্রশ্নে বলা হয়েছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। এটা দেখো 3 অঙ্কের সংখ্যা, ঠিক আছে, 3 অঙ্কের এটা পূর্ণবর্গ সংখ্যা। আবার 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বের করতে বলা হয়েছে। তো আমরা কীভাবে গুণ করব তোমরা একটু খেয়াল করো। 1কে 1 দিয়ে গুণ করলে আমরা কি পাই? 1ই পাই। এটাকে প্রথমে 1 দিয়ে গুণ করে দেখব। আবার দেখো 2কে 2 দিয়ে গুণ করলে কি হয়? যে 4 হয়। তো এটাকে আমরা কি করব? 4 দিয়ে গুণ করে দেখব। আবার 3 3কে 9, 9 দিয়ে গুণ করে দেখব, ঠিক আছে। এবার 4 গুণিত 4, 4 4 16, এটা দিয়েও গুণ করে দেখব। তো দেখো এখন আমি এটা দেখছি, আমি প্রথমে 900-কে 1 দিয়ে যদি গুণ করি তো 900ই পাচ্ছি, এটা 3 অঙ্কের সংখ্যা থাকছে। এবার 900-কে 4 দিয়ে যদি গুণ করি তো 4 9 36, এটা 4 অঙ্কের সংখ্যা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু বলেছে বৃহত্তম সংখ্যা 4 অঙ্কের। আবার দেখো 900-কে যদি আমি 9 দিয়ে গুণ করি, 9 9 81, আর 2টি 0, এটাও দেখো 4 অঙ্কের সংখ্যা পাচ্ছি, আমাকে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। আবার দেখো 900-কে যদি 16 দিয়ে গুণ করি তো কত হবে? তো 9 16 কত পাচ্ছি? তো 6 9 54, আর থাকলো 5, 9 9, 9 5 হচ্ছে 14, 144 পাচ্ছি, ঠিক আছে, আর এখানে 2টি 0। তো এটা কিন্তু 5 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী পাচ্ছি? 8100। তো অতএব দেখো আমি লিখে নেব যে এটা লিখে নিচ্ছি এখানে পাশে, যে ইহা 4 অঙ্কের সংখ্যা, ঠিক আছে, এইভাবে লিখে দিলাম, বা এখানে না লিখলেও হবে। অতএব দেখো লিখে নিচ্ছি আমি
যে অতএব 12,18 ও 30 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো পূর্ণবর্গ সংখ্যাটি হলো সমান 8,100। বুঝা গেল? এরপরে দেখো 16 নম্বর প্রশ্ন বলেছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য হিসাব করে লিখি। দেখি তো একইভাবে করতে হবে। দেখো এই দুটো প্রশ্ন কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এক্সট্রা চিহ্ন দিয়ে রাখবে, পরীক্ষায় পড়তে পারে। বুঝে তোমাদের আমি সুন্দর বুঝে দিচ্ছি। আবার আমি 8, 15, 20, 25 এর লসাগু করে নেব। এখানে দেখো কী দিয়ে ভাগ করব, 4টে সংখ্যা কোনো সংখ্যাতে ভাগ যাবেই না, তো কী করব, কমপক্ষে 3টে সংখ্যা ভাগ গেলেও ভাগ করতে পারি, বা 2টি সংখ্যা ভাগ গেলেও করতে পারি। তো 2 দিয়ে করে দেখো, 4 দুগুণে 8, 15 ভাগ যাবে না 2 দিয়ে, আর 10 দিয়ে 20, এখানে 25 2 দিয়ে ভাগ যাবে না, 25 বসে যাবে। এবার দেখো আবার 2 দিয়ে কিন্তু 2টো ভাগ যাচ্ছে, 2 2 4, 15 ভাগ যাবে না, 5 দিয়ে 10, আর এটা হচ্ছে 25 সেখান থেকে যাবে, এটা ভাগ যাবে না 2 দিয়ে, সেই জন্য। আবার দেখো এবার কিন্তু 5 দিয়ে কিন্তু 3টে সংখ্যা ভাগ যাবে, তো 2 ভাগ যাবে না, 3 5 15, 5 1 5, 5 5 25, আর ভাগ যাচ্ছে না। এখন আমি আবার আগের মতো লিখে নেব, 15 নম্বর প্রশ্ন মতো লিখব যে 8, 15, 20, 25, তো এর লসাগু সমান কি পাচ্ছি দেখো, 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 3 গুণিত এখানে 5, ঠিক আছে, সমান দেখো এখানে 2টা জোড়া পাচ্ছি, এটা 2 জোড়া পাচ্ছি না, 5টা জোড়া পাচ্ছি, আর 3টাও জোড়া পাচ্ছি না। তো কী কী জোড়া পাচ্ছি না, একটি 2 আর একটি 3, অর্থাৎ যে 8, 15, 20 আর 25-এর লসাগু কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন কি করব, যে এটা পূর্ণবর্গ সংখ্যা তৈরি করতে গেলে একটি 2 আর একটি 3 দিয়ে কিন্তু, মানে 3 2 6 দিয়ে গুণ করতে হবে। লিখে নেব যে অতএব 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম, প্রথমে লিখছি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো, পূর্ণবর্গ সংখ্যাটি হলো সমান, এখানে আমি বসিয়ে নেব এটা সম্পূর্ণ 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 3 গুণিত 5, একটি 2 কম পড়ছে, একটি 3 কম পড়ছে, তো এটা বসিয়ে নেব। সময়টি গুণ করে বসিয়ে নিচ্ছি, তো এটি যদি আমি গুণ করি এখানে পেয়ে যাচ্ছি 3600। এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা ক্ষুদ্রতম, প্রশ্ন বলেছে 5 অঙ্কের, এটা কিন্তু 4 অঙ্কের। আবার দেখো আমরা এটাকে 1 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব, 9 দিয়ে গুণ করব, এভাবে দেখব। তো প্রথমে দেখো এটাকে আমি গুণ করে নিচ্ছি, 3600কে যদি আমি 1 দিয়ে গুণ করি সমান 3600ই পাবো, ঠিক আছে। আবার যদি 3600কে যদি
4 দিয়ে গুণ করি, ঠিক আছে? তো কত পাবো? 4 6 24, 2 থাকে, 3 4 12, 12 2 হচ্ছে 14। কত পাচ্ছি? যে 144, আর এখানে দুটি শূন্য। 1 2 3 4 5, 5 অঙ্কের পেয়ে যাচ্ছি, অর্থাৎ আর আমাকে এটাকে 9 দিয়ে গুণ করার প্রয়োজন নেই। ক্ষুদ্রতম বলেছে, সবচেয়ে ছোট 5 অঙ্কের। তো পেয়ে গেলাম এটা। তো এখন লিখতে পারি অতএব দিয়ে, যে অতএব 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো কত? যে 14,400। বুঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবো, পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।